আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, তিন ব্যক্তি দুনিয়ার পরচনার মধ্যে পইরা গুনাহ করতে করতে পাহাড়ের একটা গুহার মধ্যে যে আটকাইছে, এই গুহার মধ্যে যখন আটকাইছে বড় বড় তিনটা পাথর আইসা এই গুহার মুখটা বন্ধ করে দিছে। ওই বান্দারা গুহার ভিতরে তাইকা তাইকা কান্দে, হায় আমরা পাপাচার করার জন্য, গুনার কর্ম করার জন্য আমরা আসলাম, এখন আমরা এই পাপাচারের কারণে আমরা পাহাড়ের গুহার মধ্যে আক্রমণের শিকার হইলাম। আল্লাহর দরবারে কান্দে, কিন্তু তারা মনে মনে চিন্তা করতেছে কোনো ভালো নিয়ত যদি করে আল্লাহ তাআলা হয়তো ওই ভালো কাজের উসিলায় আমাদেরকে মাফ করে দিবে। মুসলমান, এবার ওই তিন ব্যক্তি একজন আর একজনকে বলতেছে, তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে ওই আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা ওই ভালো কাজের উসিলায় তোমারে মাফ করে দিবে, হয়তোবা আমাদেরকে মুক্তি দিবে। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি অন্য কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটা ভালো কাজ করেছি। আমার পরিবার যখন অভাব অনটনে চলতো, আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমি আমার ঘরের একটা বকরি ছিল, একটা উটনি ছিল, আমি বকরি এবং উটনির দুধ দহন করতাম। দুধ দহন কইরা এই দুধগুলা সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম। আমার মা খাওয়ার পরে যে দুগ্ধ বাঁচত ওই দুগ্ধ আমি আমার সন্তান এবং স্ত্রীরে খাওয়াইতাম। আমার সন্তান এবং স্ত্রী খাওয়ার পরে যে দুগ্ধ বাঁচত আমি খাইতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার আম্মা জান, আমি যখন দুগ্ধ দহন করলাম, দহন করে মায়ের ঘরে প্রবেশ করে দেখে আমার মা ঘুমাইয়া গেছে। আমি ওই দুগ্ধগুলা নিয়ে দাঁড়িয়ে ছিলাম, আমার সন্তানকেও খাইতে দেই নাই, ছোট ছোট বাচ্চা মানুষ তাদেরকে কষ্ট দিয়েছি, আমি নিজেও খাই নাই, আমার স্ত্রীরও খাবারটা দেই নাই। আমি চিন্তা করেছি আমার মা যদি দুগ্ধ না পান করে এই দুগ্ধ আমি সন্তান খাবো না, আমার সন্তানেরও খাওয়াবো না, আমার স্ত্রীরও আমি খাওয়াবো না। এই কথা চিন্তা কইরা রে ওই ব্যক্তি বলে, সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার এই দুগ্ধের বাটিতে আমার মাকে প্রদান করলাম, মা গো আপনি একটু দুগ্ধ পান করেন, তারপর আমি পান করব, আমার সন্তান পান করবে। আমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে তাহলে এটা আমার সবচাইতে ভালো কাজ, এটার চাইতে ভালো কাজ আমার কাছে নাই। এ সন্তানের তো ওই তিন ব্যক্তি বলে, পাহাড়ের গুহার সামনে যখন পাথর আইসা গুহাটা বন্ধ করে দিছে, এবার সে ব্যক্তি বলে, আল্লাহ আমারে ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। তখন ওই পাহাড়ের গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে। এবার আরেকজন বলে, তোমার কোনো ভালো আমল আসেনি, তুমি ওই ভালো আমলটার উসিলা দিয়া দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভালো আমলের উসিলায় তোমার এখান থেকে উদ্ধার করবে। সে বলে, আমার কোনো ভালো আমল নাই রে, আমার কোনো ভালো আমল নাই, তবে আমি যখন আমার বাড়িতে থাকতাম, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, একজন দাস ছিল, সে আমার বাড়িতে কাজকর্ম করতেন। তখন আমার বাড়িতে কাজ করছে, তার কাজের বিনিময় ছিল দৈনিক কাজ করলে তারা 1 সের করে চাল দেওয়া হইতো, এখন ওজনে মাপ দিয়া চাল দেয়, আগে সেরে মাইপা চাল দিত সেরে। আমার বাড়িতে যখন সে একদিন কাজ করত, আমি তার 1 সের চাল দিতাম। সে আমার বাড়িতে 1 মাস পর্যন্ত কাজ করেছে, আমি তার 1 মাসে 30টা খুশি চাল দিছি, 30টা তোলা চাল দিছি। কিন্তু সে আমারে বলছে, বাদশা আপনার বাড়িতে যে আমি কর্ম করি, যে চাল আপনি আমার দিছেন, এই চালগুলা আমার বাড়িতে আমি নিলে খাওয়ার মতো লোক নাই, বা সেগুলো আপনি আপনার কাছে আমানত রাখেন। আমি তার চালগুলা আমানত রাখলাম। আমি দেখলাম সে আমার কাছে অনেক দিন পর্যন্ত চালগুলা নিতে আসে না, চালগুলার মধ্যে কেরি পোকা ধরে। আমি যখন দেখলাম চালগুলা নষ্ট হয়ে যাবে, আমি চালগুলা বাজারে বিক্রি করে দিছি। বিক্রি করে তার চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। ছাগলটা ক্রয় কইরা আমি ছাগলটা পালতে পালতে অনেকগুলা ছাগল হয়েছে। এই ছাগলগুলা লালন পালন করার পরে দেখলাম এই ছাগল দিয়ে হবে না, এগুলো অনেকগুলা। আমি ছাগলগুলা বাজারে বিক্রি করে আমি একটা গরু কিনছি। গরু কেনার পর অনেকগুলা গরু হয়েছে, আমি একটা রাখাল রাখছি।
সুন্দর একটা খামার বানাইছি, এই গরুগুলা আমি লালন পালন করাইছি রাখাল দিয়া। হঠাৎ করে ওই ব্যক্তি আমার বাড়িতে এসে আমার কাছে বলে, ও বাদশা, আপনার কাছে যে আমার কাজের বিনিময়ে চালগুলা ছিল, আপনি আমার চালগুলা ফেরত দেন। আমি তারে উত্তর দিয়েছিলাম, এদের বড় একটা তুমি গোয়ালঘর দেখতে পাও, এই গোয়ালঘরের মধ্যে যে গরুগুলো আছে সব তুমি নিয়ে যাও। আমার কাজের লোকটা বলেছে, হুজুর আপনি আমার সাথে টিস্কারি করতেছেন। উনি বলেন, না রে বাবা, টিস্কারি করি না, মনে রাখবা তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল আমার কাছে আমানত ছিল, আমি চালগুলা বিক্রি করি একটা ছাগল কিনা, একটা এরপরে গরু কিনা, এগুলা তোমার আমানত আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, এগুলা সব তোমার, তুমি নিয়ে যাও। এ ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, অন্য কোনো ভালো কাজ থাক আর না থাক, আল্লাহ তুমি একটা ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে পাহাড়ের গুহার থেকে উদ্ধার করো। উনি বলেন, দোয়াটা করার সাথে সাথে আমি তাকে দেখলাম গুহার মুখ থেকে আরেকটা পাথর সরে গেছে। বাকি কয়টা পাথর? একটা পাথর, তিনটা পাথর ছিল, দুইটা পাথর ভালো দোয়ার কারণে আল্লাহ সরাইয়া দিছে। ও বন্ধুরে, গুহার মধ্যে আক্রমণ থাকা অবস্থায় আরেকটা পাথর আছে। আরেকজনকে বলে, তোমার কোনো ভালো আমল থাকলে তুমি ওই ভালো আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো। উনি বলেন, আমার অন্য কোনো ভালো আমল আছে কিনা আমি জানি না। আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের চেহারা বড় সুন্দর ছিল, আমার মধ্যে একটা খায়েশ তৈরি হয়েছে, আমি কখন আমার এই চাচাতো বোনের সাথে মিলিত হব, জিনা ব্যভিচার করব, কিন্তু আমি এমন কোনো সুযোগ পাই নাই আমার চাচাতো বোনের সাথে জিনা ব্যভিচার করব। হঠাৎ করে আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহাম পাওনা হাওলাত নেওয়ার জন্য আসছে। আমি তারা বলছি, যদি তুমি আমার কাছ থেকে 100 দিরহাম নিতে চাও তাহলে তুমি আমার সাথে মিলিত হওয়া লাগবে, জিনা করা লাগবে, ব্যভিচার করা লাগবে। আমি আমার চাচাতো বোনকে ব্যভিচারের শর্তে 100 দিরহাম দিলাম। একদিন রাত্রবেলা সে আমার কাছে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আসছে। তখন আমি তারা যখন রাত্রিবেলা তার শরীরের মধ্যে টাচ করলাম, সে আমার কাছে বলেছে, ভাই আপনি যে আমার শরীরে ধরলেন, আমি আপনার জন্য একজন পরনারী, আপনি আমার শরীরে ধরো আপনার জন্য হারাম। ভাইজান গো, আপনি আমার আল্লাহরে ভয় করেন, যদি আপনি আল্লাহরে ভয় করেন তাহলে আপনি আমার এই শরীরের উপর টর্চার করতে পারবেন না, আমার এই শরীরটা ব্যবহার করতে পারবেন না। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আমার যখন আল্লাহরে ভয় করার কথা বলছে আমি তারে ছেড়ে দিছি, আমি ছেড়ে দেওয়ার পরে এরপরে আর কোনো গুনার কর্মকাণ্ড করি নাই। আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই নেক দোয়ার কারণে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আল্লাহর কসম, আমার আল্লাহ তাআলা আমার নেক দোয়া কবুল করছে। আমার দোয়াটা কবুল কইরা গুহার মুখ থেকে বাকি পাথরটা সরাইয়া নিয়ে গেছে। শুধু গুহার মুখ থেকে পাথর সরাইয়া নেয় নাই, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে আদেশ করেছে, রে ফেরেশতারা তোমরা তোমাদের রহমতের হাত দ্বারা এই 3 জন ব্যক্তিকে গুহার মধ্য থেকে উদ্ধার করো। মুসলমান, ভালো ভালো নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আজকে যে কষ্ট করে আপনারা বসে রইলেন, আমার সঙ্গে দুই একটা কথা শুনতেছেন, আপনারা জানেননি এখন রাত্র গভীর হয়ে গেছে, রাত্র এখন বাজে 1:50। আমি মাইক ধরছি যে 1 ঘন্টা 16 মিনিটের মতো হয়ে যায়। ও বাবা, আপনি যে গভীর রজনীতে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন, এটা আপনার জন্য ভালো ইবাদত। আল্লাহর কাছে অন্য কোনো ইবাদতের কথা বলতে পারবেন কিনা আমি জানি না, তবে একটা কথা আল্লাহর কাছে কান্না করে করে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে অন্য কোন নেক আমল করতে পারিছি কিনা আমি জানি না, তবে একটা নেক আমল করেছি আল্লাহ। খোসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে গভীর রজনীতে শামীম রেজার মতো গুনাহগারকে সামনে নিয়ে আমরা 2-1 মর্তবা কথা শুনেছি, জিকির আজকার করেছি। আল্লাহ গভীর রজনীতে আমরা মুনাজাতের জন্য অপেক্ষা করেছি। আপনারা বলেন, গভীর রাতের দোয়া আমার আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? ও বাবা, ছোট্ট আরেকটা ঘটনা কারগুজারি শোনাই। আল্লাহ তাআলার বন্ধু হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি হইল ভারতের জমিনে। সুলতান মাহমুদ গজনবী ছোটখাটো কোনো আল্লাহর ওলি না। সুলতান মাহমুদ গজনবী বড় একজন বাদশা ছিলেন, ওনার এলাকা পরিচালনা করতেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বাদশা কথা সত্য, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। কি নামাজ? আমি হুজুরে কইছিলাম, হুজুর এত রাত্রে মাহফিলের মুনাজাত কেন দেন কি লাগে?
আমার কইছে আব্বা আমি তো তাহাজ্জুদ নামাজটা পইরা এরপরে মুনাজাত করি। আমি নিজে আপনাদের যে শামসুল আরিফিন পীর সাহেব হুজুর, আমি কইছি আপনি এগুলা জমজমাট থাকতে শেষ করে দেন। হুজুরে মাইন্ডও নিছিল যে আমি বাদ মাগরিব বাদ এসা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, এরপরে হাসান আজারি সাহেব, এরপরে হুজুরে মিলাদ ক্যাম্প করে মুনাজাত দিয়ে দিব। আমি জানি না এটা কোন হেকমতে ঘুরে গেছে, আমি আবার সেই শেষ রাইতে আপনারা লইয়া দুই একটা কথা কওয়া লাগতেছে। হুজুর আমার কইছিল যে আব্বা সবসময় তো তাহাজ্জুদ নামাজের পর পরই মুনাজাতটা হয়, এর লাগা মুনাজাতটা করবার লাগা এমন হয়তো বা হুজুরের নিয়ত এটাই ছিল। তা আমি এতটুকু বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজ এমন একটা ইবাদত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত যখন নাজিল হইছে নবীজি চোখের পানি ফালায় ফালায় কাঁদছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমার নবী সারা রাত 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? নবীজি যখন নামাজ শেষ করছে আমি নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা রুকু সেজদা আপনারা আর কোনোদিন করতে দেখি নাই। নবীজি যখন নবীজির মাথা মুবারক ফিরেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি নবীজির দিকে তাকায় দেখলাম নবীজির চোখগুলো একবারে বড় বড় লাল হয়ে গেছে আর চোখের পানি বায়া বায়া পড়তাছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কান্না করছেন কেন? নবীজি বলছে, আম্মা আয়েশা শোনো, আমি নবীকে আল্লাহ বলছে আমি তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আমার মাকামে মাহমুদ দিব। ও আয়েশা আমি নবী আল্লাহর কাছে কাঁদছি, আমার উম্মত আমি নবীর পাগল, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার উম্মত যে তাহাজ্জুদের নামাজ পড়বো আল্লাহ আমার উম্মতের কি দিব? আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইয়া দিবে না। আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে। নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছে আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত করে আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা ওই বান্দা ওই উম্মতের সকল আশা পূরণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমি তো পরে চিন্তা করছি হুজুর একা পড়ে আইসা আপনার লয়ে মুনাজাত দেয়, যদি সম্ভব হইতো আপনারা নিয়ে তাহাজ্জুদটা পড়তো।